রামপুরহাটে দলীয় কার্যালয়ে তৃণমূল কংগ্রেসের দলীয় বৈঠক করলেন অনুব্রত মণ্ডল। 15ই ডিসেম্বরের কোর কমিটির বৈঠকের আগে রামপুরহাটে দলীয় কার্যালয়ে এই বৈঠক বিশেষ তাৎপর্যপূর্ণ। কালীঘাটের সভায় মুখ্যমন্ত্রীর নির্দেশের পর অনুব্রত মণ্ডল জেলা সভাপতির পাশাপাশি জেলা কোর কমিটির চেয়ারম্যান। এটা তো পার্টির আভ্যন্তর ব্যাপার। আশিসদা ডেকেছে, দিলীপ ভট্টাচার্য আছে, ডাক্তার অশোক চ্যাটার্জি আছে, মোশাররফ হোসেন আছে, রাজু সিং আছে। একটা বিষয় হলো যে রামপুরহাট শহরে যুব তৃণমূলের সভাপতিকে সরানো হয়েছে, সেই নিয়ে একটা ফেসবুকে একটা দ্বন্দ্ব দেখা যাচ্ছে যে ওটা তো ভাই শুনি না, আমি তো জানি না, এটা আমি এখনই শুনলাম। আপনার কি জানা আছে? না, তুমি তো বললাম আমি শুনি না, প্রথম শুনলাম। আরেকটা বিষয় হলো বকপুরের মিহিলালকে আজকে পার্টি অফিস চত্বরে দেখলাম, সে কি তৃণমূলের জমি রাখছে? সেটা আশিসদা নিশ্চয়ই, আশিসদা যখন পার্টি অফিসে আসছে নিশ্চয়ই আশিসদা যোগাযোগ করতেই হবে, অসুবিধা নেই। বলছি নলাটি 2 নম্বর ব্লকে এখনো পর্যন্ত ফাইভম্যান কমিটি নিয়ে চলছে, তো সেক্ষেত্রে এটা দলের সিদ্ধান্ত, নতুন সভাপতি হওয়ার কোনো এটা দলের সিদ্ধান্ত ভাই। ওগুলো তো দলের আভ্যন্তরীণ ব্যাপার, তোমাদের সঙ্গে আলোচনা করতে হবে। নতুন সভাপতি হওয়ার এখনো কোনো দলের আভ্যন্তরীণ ব্যাপারে তোমাদের সঙ্গে আলোচনা করতে হবে। দাদা 15 তারিখে কোর কমিটির মিটিং, এই দলীয় কার্যালয়ে আজকে বৈঠক, কতটা তাৎপর্যপূর্ণ? ওটা আমি 15 তারিখের ব্যাপারে 15 তারিখে কথা বলবো। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়, নলহাটির বিধায়ক রাজেন্দ্র প্রসাদ সিং, হাসন বিধায়ক ডাক্তার অশোক চট্টোপাধ্যায়, জেলা তৃণমূল সাধারণ সম্পাদক ত্রিদীপ ভট্টাচার্য, রামপুরহাট মহকুমার সমস্ত ব্লকের সভাপতি ও যে সমস্ত ব্লকে ব্লক সভাপতি নেই সেখানকার 5 ম্যান কমিটির সদস্য ও বিধায়ক। এদিন অনুব্রত বলেন, আশিস বন্দ্যোপাধ্যায় ডেকেছেন তাই এসেছি। রামপুরহাটে তৃণমূল যুব শহর সভাপতি নিয়ে বিতর্কে তিনি মুখ খুলতে চাননি। এমনকি তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে বগটুই গ্রামের বিজেপি নেতা মিহিলাল শেখের উপস্থিতি নিয়েও তিনি কিছু বলতে চাননি। তবে মিহিলাল নিজে বলেন তিনি তার ব্যক্তিগত প্রয়োজনে দলীয় কার্যালয়ে এসেছেন, তার মাইনে আটকে আছে। তাছাড়া কে কখন কোন দল করবে একমাত্র সময় বলতে পারে। সামনের মাস থেকে চালু হয়ে যাবে, ওনাদের সব কথাবার্তা ওনারা বলেছেন, আশ্বাস দিয়েছেন। আশা করি, আমি পূর্ণ আশাবাদী যে হয়ে যাবে, কারণ আরও যারা আছে প্রত্যেকে মাইনেগুলো পাচ্ছে, আমারটাই বন্ধ ছিল। তো আমি মাননীয় জেলা শাসক মহাশয়ের সঙ্গে যোগাযোগ করেছি, উনিও আশ্বাস দিয়েছেন আপনার হয়ে যাবে। কোনো কারণে হয়তো আটকে ছিল, ওনারা বললেন যে হয়তো কোনো কারণে এগুলো হয়েছিল, তো এটা আটকানোর তো কথা নয়। তবে আমি দেখছি অতি শীঘ্রই আপনার স্যালারিটা চালু হয়ে যাবে এবং পার্মানেন্টও হয়ে যাবে। না, ওনারা আমাকে কখনোই বলেননি যে পার্টিতে আসার জন্য, কখনোই বলেননি। এ বিষয়ে আমি কোনো মন্তব্য করিনি। তবে দেখেন, কে কখন কোন দলে থাকে এগুলো তো, আমি বর্তমানে এখন বিজেপিতে আছি, এটা লুকানোর কিছু নয়, সত্যকে সত্য অবশ্যই বলতে হবে। আর দেখেন কখন কোন দলে কে থাকবে এটা তো সময় বলে দেবে। দীর্ঘদিন ধরে আপনাকে বিজেপিতে কোনো কর্মসূচিতে দেখা যাচ্ছে না। দেখুন, এখন বিজেপির মিটিং সিটিং হচ্ছে না, বা বিজেপির এখন প্রোগ্রামে যখন ভোটের সময় তখন ছিলাম, হ্যাঁ। এবার তারপরে যে থাকবো বা থাকবো না, এগুলো তো সময়ের উপরে নির্ভর করে সব কিছু কাজগুলো হয়। এদিকে তৃণমূল কংগ্রেসের যুব সভাপতির পদ নিয়ে টানাপোড়েন শুরু হয়েছে রামপুরহাটে। বর্তমান যুব তৃণমূল কংগ্রেসের শহর সভাপতিকে মানতে নারাজ প্রাক্তন যুব তৃণমূল কংগ্রেসের শহর সভাপতি। রামপুরহাট শহরের যুব তৃণমূল সভাপতি হিসেবে সরানো হলো এবং নতুন কাউকে দায়িত্ব দেওয়া হলো। আজকে দেখা করে কি বললেন? আমরা দেখা করে জানিয়েছিলাম, যেটা আমাদের প্রথম থেকে অভিযোগ ছিল, যে দলের শৃঙ্খলার বাইরে এই অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু হয়েছে। এবং সম্মানীয় জেলা সভাপতি বললেন যে আশিসবাবু ছিলেন না, আমাদের যিনি অভিভাবক, উনি ব্যাপারটা জানেন না সম্পূর্ণভাবে, ওনার অনুপস্থিতিতে এটা হয়েছে। আশিসদাকে দায়িত্ব দিলেন এটা দেখার, এবং জেলা সভাপতি আমাকে নির্দেশ দিয়েছেন যেমন আমি কাজ করছি সেরকমভাবে দলের কাজ করে যাব। আমি জেলা সভাপতি, অর্থাৎ তিনার মৌখিক নির্দেশ মানে আমার কাছে সর্বোচ্চ। শনিবার রামপুরহাটে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় সহ বিভিন্ন এলাকায় ব্যানারে ওয়াসিম আলী ভিক্টর নিজেকে যুব তৃণমূল কংগ্রেসের শহর সভাপতি উল্লেখ করে ব্যানার ও ফেস্টুন টাঙিয়েছেন। এই বিষয়ে আমি কিছু জানি না,
দল থেকে আমাকে অ্যাপয়েন্ট করা হয়েছে, আমার হাতে অ্যাপয়েন্টমেন্ট লেটার এসেছে, আমি দল থেকে পেয়েছি। আমি নিজের কাজ করব আগামী দিনে, এই উদ্দেশ্যে আমি এগিয়ে যাচ্ছি। আর এসব বিষয়ে বলার জন্য আমার সভাপতি আছেন অভিষেক ব্যানার্জি বুড়ান, জেলার যুব সভাপতি, উনি আছেন, আমার শীর্ষ নেতৃত্ব আছেন। এইসব বিষয়ে ওনারাই বলবেন। এই পোস্টার কি আপনার চোখে পড়েছে? না, আমি দেখিনি। তৃণমূলের যে টাউনের পার্টি অফিস কার্যালয়, তার সামনে এই পোস্টার দেওয়া আছে। লক্ষ্য করিনি আমি। যদি এরকম হয়ে থাকে আপনি কি করবেন? আমার কোনো করণীয় নেই এতে। এর জন্য শীর্ষ নেতৃত্ব রয়েছেন, তারা উত্তর দেবেন, তারা যেটা করবেন সেটাই। শনিবার বিকেলে তৃণমূল কংগ্রেসের রামপুরহাট কার্যালয়ে বৈঠক করতে আসেন তৃণমূল কংগ্রেসের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। তাকে স্বাগত জানিয়ে রামপুরহাট শহরের একাধিক জায়গায় ব্যানার ও ফেস্টুন টাঙানো হয়েছে। সেই ব্যানার ও ফেস্টুনে লেখা রয়েছে যুব তৃণমূল কংগ্রেসের শহর সভাপতি ওয়াসিম আলী ভিক্টরের নাম। এদিকে গত 3রা ডিসেম্বর যুব তৃণমূল কংগ্রেসের শহর সভাপতি হিসাবে রাজীব শেখের নাম ঘোষণা করেছেন যুব তৃণমূল কংগ্রেসের বীরভূম জেলা সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। দেখুন, মিহিরলাল শেখ অলরেডি আগে থেকেই চলে গেছে। পঞ্চায়েতের ভোটে ওখানে বিজেপির হয়ে ভোট হয়নি। যখন তৃণমূলের অত্যাচারে ওদের ঘর ভেঙেছিল, ঘর পুড়েছিল, কেষ্টমণ্ডলরা বলেছিল টিভি বাস্ট হয়েছে, ইলেকট্রিক শর্ট সার্কিট, তারপর আজকে কেষ্টমণ্ডলের সঙ্গে দেখা করতে গেছে। লোকসভার ভোটের পরে অনেক কিছু করার পরে 23খানা ভোট এসেছিল। সুতরাং একটা শ্রেণীর মানুষ যারা ভারতীয় জনতা পার্টির প্রতি আস্থা রাখতে পারে না, ভরসা রাখতে পারে না, তাদেরকে আমরা সমস্ত কিছু দিয়েও বোঝানোর চেষ্টা করেছি যে ভারতীয় সংস্কৃতি, সনাতনী সংস্কৃতি, চিন্তাভাবনা নিয়ে যে দল চলে সে দল কারো শত্রু নয়, কারো কাছের দূরের এরকম নয়। তোমরা আমাদের সঙ্গে থাকো, আমাদের ভরসা করো, বিশ্বাস করো। কিন্তু আমাদের দুর্ভাগ্য, তারা আমাদের ভরসা এবং বিশ্বাস দুটোই করতে পারেনি। আমরা আমাদের পক্ষ থেকে যতটা করার দরকার, ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানো, ক্ষতিগ্রস্ত পরিবারদের হয়ে কেস মামলা লড়ার সমস্ত আইনি সহায়তা অনেকবার অনেক কিছুভাবেই হয়েছে। যখন হত্যা হয়েছে, হত্যাকাণ্ড চলেছে, সেই সময় কেন্দ্রীয় প্রতিনিধি দল এসছে, বিধানসভার বিধায়কদের দল এসছে, সমস্ত কিছু এসছেন। বিরোধী দলনেতা থেকে রাজ্যের সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার থেকে এসে সবাই এসছে। কিন্তু ওই গ্রামের মানুষের মন জয় করা যায়নি। তারা অ্যাটলিস্ট কারো নয়, শুধু টাকা পয়সা পাওয়ারের দিকে ছুটতে চলেছে। কিছু পাবো, কিছু নিব, এই জন্য ছুটেছে। কিন্তু ভারতীয় জনতা পার্টির নীতি এবং আদর্শকে বিশ্বাস করে একটা পথ চলে, সেই পথের সঙ্গে এরা সঙ্গ দিতে চায়নি, এরা সুবিধার সঙ্গে সঙ্গ দিতে চাইছে। আমরা মিহিরলালের আগামী দিনের শুভ কামনা করছি, কিন্তু নিশ্চিতভাবে ভারতীয় জনতা পার্টি যে জায়গায় ছিল সেই জায়গায় আছে এবং থাকবে।